আমাদের দাবি না মেনে নেওয়া হয়, মন্ত্রণালয় থেকে, বাংলাদেশ সরকার থেকে, অন্তর্বর্তীকালীন সরকার থেকে যদি আমাদেরকে দাবি না মেনে নেওয়া হয়, তাহলে আমরা দাবি আদায়ের আগ পর্যন্ত রাজপথ ছাড়বো না ইনশাল্লাহ। সন্ধ্যার আগ পর্যন্ত এখানে অবস্থান কর্মসূচি পালন করবো এবং যদি আমাদের দাবি না মেনে নেওয়া হয়, মন্ত্রণালয় থেকে, বাংলাদেশ সরকার থেকে, অন্তর্বর্তীকালীন সরকার থেকে যদি আমাদেরকে দাবি না মেনে নেওয়া হয়, তাহলে আমরা দাবি আদায়ের আগ পর্যন্ত রাজপথ ছাড়বো না ইনশাল্লাহ। এবং আমি একজন জুলাইয়ের যোদ্ধা হিসেবে বলি, আমি জুলাইতে এই বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করছি। এখন আমাদের ডিপ্লোমাদের নিয়ে যে বৈষম্য হচ্ছে, আমি তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। কতিপয় বিএসসি প্রকৌশলী শিক্ষার্থীদের অযৌক্তিক 3 দফা দাবির বিরোধিতা করে আমাদের 7 দফা দাবির লক্ষ্যে বিভিন্ন সরকারি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে স্মারকলিপি এবং চিঠি দরখাস্তের মাধ্যমে আমাদের 7 দফা দাবি আদায়ের চেষ্টা করেছি, কিন্তু সরকার যথাযথ কোনো কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেনি। উল্টো আমরা দেখতে পাচ্ছি সরকার 3 দফা দাবির প্রতি পক্ষপাতমূলক আচরণ করছে। এমনকি যখন মন্ত্রণালয় একটি কমিটি গঠন করেছে, যে কমিটি গঠন হচ্ছে শুধু এই জন্য যে বিএসসি প্রকৌশলীদের 3 দফা এবং আমাদের ডিপ্লোমা প্রকৌশলীদের 7 দফা দাবির যৌক্তিকতা যাচাই বাছাই করা হবে, কিন্তু দুঃখজনক বিষয় এই কমিটির কাজ চলমান সময়ে বিএসসি প্রকৌশলী শিক্ষার্থীরা দেশের বিভিন্ন প্রান্তে মব সৃষ্টি করে আমাদের উপরে উস্কানি সহ বিভিন্নমূলক কটূক্তি দাবি করে আসছে।